এই জায়গার ভিতরে আল্লাহ আমি হুজুরকেও জান্নাতের টিকিট দেয় নাই, এই জায়গায় প্রধান অতিথি সভাপতি এদেরকেও আল্লাহ জান্নাতের টিকিট দেয় নাই। যারা আপনারা মাটিতে বসেছেন আপনাদেরকেও আল্লাহ জান্নাতের টিকিট দেন নাই। আর বন্ধু জান্নাতের টিকিট দিয়েছেন সাহাবীদেরকে, কিন্তু এই সাহাবীরা জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবী রাত্রি যখন গভীর হইত তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে রে আল্লাহ। ওগো মালিক আমরা তো এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আর দিনাজপুরের বাইরা, আর নবাবপুরের বাবারা, আর দাঁতপুরের কলিজার টুকরা যুবক হযরত আবু বকর সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। এই সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরে রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজের মধ্যে বসিয়া আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদত। কিন্তু আপনাকে বলতে চাই, আপনি আমি কি এমন আমল করছি যে আমলটা নিয়ে আল্লাহর জান্নাতে যাব? আপনি আমি তো 5 ওয়াক্ত নামাজ তো দূরের, তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? কি এমন আমল আছে বলেন যে আমলটা নিয়ে আপনি আল্লাহর জান্নাতে যাবেন? কথা কয় না কেন? তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ি না, মা বাপ পড়ে না, সন্তানও পড়ে না। কথা কয় না কেন? আমাদের সমাজে বাড়ি বাড়ি যদি মহিলারা নামাজ পড়ে, স্বামীরে যদি কই কেউ নামাজে দাও, ফকিন্নের বেটি সব ঘুম নষ্ট করবে। কথা কয় না। আবার যদি স্বামী যদি 5 ওয়াক্ত নামাজি হয়, স্ত্রীরা যদি কই কেউ নামাজ পড়বে না ফজরের সংখ্যা, নতুন নামাজি হয়েছে। কথা কয় না কে? কিন্তু বাবা আপনি যে একজন আরেকজনকে যে আপনি যে টক্কর দিতেছেন, আপনি জানেন না এর দ্বারা আপনার পেট থেকে একটা সন্তান হবে। আপনি যদি নামাজি হন আপনার সন্তানটাও নামাজি হবে, আর আপনার সন্তান যখন নামাজি হবে আপনিও কবরের আযাব থেকে বাঁচবেন। নতুবা আল্লাহর কবর এমন তাকে চাপ দিবে, ওই দিন কোনো কিছু খুঁজা পাবেন? কথা বলেন পাবেন? বলেন তো দেখি, বাপ মা যদি ভালো হয় সন্তান ভালো হয় কি হয় না? আর বাপ মা যদি খারাপ হয় সন্তান, কারণ গাছ ভালো তার ফল ভালো, গাছ ভালো নয় তার ফল ভালো নয় তার। আপনারা মা বাবা যদি গুনাহ করেন সন্তান গুনাহওয়ালা হবে। এই সমাজের ভিতরে অনেক অনেক লোক দেখছি বৃদ্ধ বয়সে ভিক্ষা করে, এলাকার চেয়ারম্যান মেম্বার দেখলে ডাক দেখে কি হয়েছে বা কি হয়েছে, কথা বলে কে? অনেক মুরব্বী মহিলা আছে দেখবেন কত কষ্ট করে খায়, দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ফুরায়, বেড়া বাপ রে বাপ পালছিলাম। কথা পায় না, মা বাপের দিকে একটা বড় তাকায় না, মেম্বারকে চাষি কান্দেন কে? চাষা কান্দেন কা? আজকে আপনার চোখের পানি ফেলাইতে হইতো না। আপনি যদি বাঁকা পথ ছেড়ে কোরআনের পথ আসতেন, আপনি যদি নিজের গুনাহ থেকে বাঁচতে পারতেন, আপনার সন্তানও গুনাহ থেকে বাঁচতে পারতো। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সাহাবী, একজন সাহাবী জান্নাতের টিকিট পাইছে, এরপরেও জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতে। কলিজার টুকরা যুবক তুমি কি মনে করছো তুমি কি মরবা না? কলিজার টুকরা মা আপনি কি মনে করছেন আপনি কি মরবেন না? কলিজার টুকরা বাবা আপনি কি মনে করছেন আপনি কি মরবেন না? আপনার পিছনেও মালিকুল মউত দাঁড়ায় আছে। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকেই ভোগ করতে হবে। আপনি মৃত্যু থেকে যতই দূরে থাকেন বাঁচতে আপনি পারবেন। জোরে বলেন পারবেন? মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এই জন্য এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদি ছিল, দাদা ছিল, নানি ছিল, তারা আজকে নাই। এই দুনিয়া ছেড়ে যেতে হবে, কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর গুনাহ থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এরা মুসলমান
বাজান, আমার ভাইরা, আমার বন্ধুরা রে বাজান রে, আমার আপনি যদি গুনাহ থেকে বাঁচিয়া আল্লাহর কোরআন কারীমের কাছে আসেন, আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে কই বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে বলে দিল। আমার আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরে নেয়, এই বান্দা বান্দি যদি গুনাহ করতে করতে জাহান্নামের পথে পথিক হইয়া যায়, আমি আল্লাহর কোরআন যেই বান্দা বান্দি মেনে নেবে, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হে মুসলমান, কেন আপনি কোরআন থেকে দূরে থাকবেন? কেন আপনি গুনাহের জিন্দেগি কাটাইবেন? আর বন্ধু দেখবেন ফকির যখন ভিক্ষা চায়, এমন ধনী আছে মাফ করেন কথা বলে কেউ, আবার এমনও বড় লোক আছে যে মসজিদে 1 লাখ টাকা দেওয়ার যোগ্যতা রাখে, কথা বলে কেউ। অতএব মসজিদের যখন দান বাক্সের কোটে যখন দেয় না, দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে হায় হায় দান করে, বাপরে বাপ 5 টাকা কয়েন নিয়ে দেয়, যে উপর থেকে টস করে শব্দ হয়, কথা বলে কেউ। আবার কিছু লোক আছে সবচেয়ে নরমাল পুরাতন টাকা খোঁজে, কথা বলে কেউ। আবার কিছু ঘাটটেরা লোক আছে, খালি যদি কইটাটা আসে এমন তাকে ধাক্কা মারবো, 4-5 জন দৌড় দিয়ে যায়, 7 জন আর ডাকাত করবো, কথা কয় না কেন। যখন এই যে জোরে দিয়ে ধাক্কা মারে না, আল্লাহর ফেরেশতারা কয় আল্লাহ মানুষ না খবিস? আরে এটা মানুষই, এই যে দান, মসজিদের দানের বাক্স দিয়ে এমন তাকে সরাইয়া দিল, আরে ওটা দানের বাক্স সরা নেই, ওর কপালে আমি আল্লাহ জান্নাত দিয়েছিলাম, ওই জান্নাতের দরজার চাবিটা হেঁটায় দিল। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ জান্নাতের চাবিটা ওর সামনে দাঁড় করাইছিলাম, ওই চাবিটা ওই সরাইয়া দিল। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কই আল্লাহ, মা আপনার নীলা খেলা বোঝা বড়ই কঠিন, যারা বলেন আল্লাহু আকবার। আমি জানি এই ময়দানে কার জানি মা নেই, বাবা নেই, কার মা জানি কবরে, বাবা জানি কবরে, কার মা জানি কবরের ভিতর দেইগা ডাক দিয়ে কই বেটারি, এই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি মা সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে, আমার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি আব্বা সহ্য করতে পারি না। আমি মায়ের কথা কি মনে পড়ে না? আমি বাবার কথা কি মনে পড়ে না? আজকে আমি মায়েরে তুই ভুলিয়া থাকলি, আমি বাবারে তুই ভুলিয়া থাকলি, আমি মায়ের জন্য তো আজকে তুই বড় হইছ, আজকে তুই ব্যবসায়িক হইছ, আজকে তুই কি মানে আজকে তুই ভ্যানওয়ালা হইছ, আজকে তুই কৃষক হইছ, আজকে তুই শিল্পপতি হইছ। আমি মার কথা কি মনে পড়ে না? আমি মা বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করি নাই, গুনাহকে গুনাহ করিয়া গণ্য করি নাই। এরা কলিজার টুকরা মুরব্বি, কলিজার টুকরা যুবক, আজকে ওই মা জননীর কবরটা জাহান্নামের আগুনে জ্বলে, ওই বাবার কবরটা জাহান্নামের আগুনে জ্বলে। কে জানো ডাক দিয়ে কই বেটা, এই কবরে আযাব আর সহ্য করতে পারি না। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য, বাবার জন্য, কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবি, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত তুলে ছেড়ে আল্লাহ, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে, আল্লাহ এই সন্তানগুলো হাত তুলে ছেড়ে আল্লাহ এদেরকে নাফরমান বানায়া জান্নাতের ময়দান থেকে তুলো না। এরা যেন পিতা মাতার নেককার সন্তান হইয়া মায়ের জন্য, বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাইতে পারে। জোরে জোরে বলে না আমিন। লা ইলাহা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বগদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না। জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা, একটু আওয়াজ করে বলেন বগদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুর মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হোক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে। বাদান শুধু আপনারাও তাকবীর দিবেন না, এই মানে এই যে মাহফিল জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের চারিপাশে হাজার হাজার জিন জাতি দাঁড়ায় গেছে। আপনারা তো তাকবীর দিবেন দিবেন। জিন জাতিদেরকে বলবো ভাইয়া তোমরাও আল্লাহর স্লোগান দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে নেই, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নজর বলেন আমিন। এবার মা বলেন ডাক দেখো, হুজুর আমার সন্তানকে যদি বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি মায়ের যদি জীবন যদি দিতে হয়, মা জীবন দিতে রাজি, সন্তান জাহান্নামে দলুক মা কোনোদিন চায়? এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, যদি কেউ গালি দেয়, কোনো মা কোনো বাপ কি সহ্য করতে পারে? জোরে বলেন পারে? কিন্তু আফসোস মা বাবা সন্তানের জন্য নিজের আয় উন্নতি শ্রম গড়ানো যত টাকা আছে সন্তানের পিছনে নষ্ট করে দেয়। কিন্তু সন্তান বড় হওয়ার পরে মা বাবা যখন বৃদ্ধা মা আর বাবা যখন বড় হয়ে দেয়, সন্তান আর মা বাবারে আর ভালো চোখে দেখতে পারে? যারা বলেন পারে? আর এটা আমার বর্তমান যুগে আরো বেশি হয়। কথা মানে কেন? আমগরে যুগে কিছু কিছু যুবক পোলা বানাতে হাই হাই রে, এই মোবাইলে প্রেম কইরা রাত জায়গা বিয়া কইরা এমন এক বউ পাইছে, বউয়ের বাপরে শ্বশুর সকালবেলা একবার ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম। যারা আসতে কথা কেন না, বইয়ের কামা খাও। কথা কয় নাকি? সকালবেলা দুপুরবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না কেন? কিন্তু এদিক মার বাবা বাড়িতে আছে, একটা বারও সালাম দেয় না। কথা কয় না কেন? শ্বশুর শাশুড়ির বাড়িতে মিষ্টি দই, বাপরে বাপ কত দামি দামি জিনিস নিয়ে দেয়, আব্বা খাও, আব্বা খাও, আম্মা খাও। কথা কয় না কে? বাজার যুবক ভাইয়া, তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু তোমার শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার পিতামাতার খেদমত করো, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সার দিতে হবে ধানের জমি। কোন জমি? কথা বলে কোন জমি? সার দিতে হবে ধানের জমি। ধানের জমি সার না দিয়ে ঘাসের জমি সার দিয়ে এসে আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন। হবে? কথা বলেন হবে? আর খেদমত যদি করতে হয় পিতা মাতার করো, কারণ আল্লাহ বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। যারা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এবং আমার নবীর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, যেমনটা তোমার মা আর বাবা তোমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করছে তেমন ভাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই লালন পালন যে করবে হাসরের ময়দানে, আল্লাহ বলেন ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ থাকবে না, খোলা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন যে বান্দা বান্দি দুনিয়াতে পিতামাতার খেদমত করবে, ভালো বাসবে, মহাব্বত করবে, হাসরের ময়দানে আমি নবী তারে উম্মত বইলা দাবি করব। সুবহানাল্লাহ বলবেন না?
হাসরের ময়দান যেদিন কায়েম হবে কি এনা মানে ময়দান পাইছেন নি কথা কয় নাকি এটা কি কোমা ময়দান এই ময়দানে হাজার হাজার মানুষগুলো নাফসি 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 করব ওই ময়দানে আমি রাইহানও কইমু নাফসি নাফসি আল্লাহর নবী যদি কয় এই ফেরেশতারা এই রাইহান আলেম বক্তা এটা আমার উম্মত না ফেরেশতারা এমন করে তো দাঁড়ায় থাকবো আল্লাহ কই কিরে দাঁড়ায় আসোস কে কই আল্লাহ এত বড় বক্তা নবী কই উম্মত না কয় আরে বক্তা এসে ঠিক আছে আমার নবী কইছে উম্মত না ফিডা কথা কয় না কেন কই ফিডা দের বান্দার কথা বলে কেন আর একজন রিকশাওয়ালা ভ্যানওয়ালা পিতা মাতাকে মহব্বত করতে ভালোবাসতে আমার নবী যদি কাল্লা এইটা আমার উম্মত ফেরেশতারা দাঁড়ায় থাকে দেখবো দেখ কই ফেরেশতারা কি দেখোস কই ভ্যানওয়ালা কই ফেরে আমার নবী উম্মত কে দাবি করছে ভ্যানওয়ালা হোক রিকশাওয়ালা হোক মুসি হোক আর মেট্রো তাড়াতাড়ি জান্নাতের মধ্যে ঢোকায় দেয় সুবহানাল্লাহ বলবেন না আমার সমাজে এমন সন্তান আছে যেই সন্তানের পিছনে মা বাবা লেখাপড়া করাইতে লাখ লাখ টাকা খরচ করছে সন্তানকে আর্মি বানাইছে পুলিশ বানাইছে বিডিআর বানাইছে ঘুষ দিয়া চাকরি নিছে তাও আবার কত টাকা জানেন 10 লাখ 15 লাখ 20 লাখ কথা না কেন কিন্তু সন্তান বিয়া করার পরে রাত্রিবেলা ঘরের মধ্যে ট্রেনিং দেয় কথা কয় নাকি কথা কয় নাকি কেমন ট্রেনিং দেখবেন সন্তান চাকরি থেকে যখন আইছে বউ ঘরের ভিতরে রাত্রিবেলা অযথা কান্দে কথা কই না দেবো স্বামী এখন দেখে কি হো কে কাঁদো কেন কথা কয় না এখন স্বামী দেখে কাঁদো কেন রে বা তোমার মার বাবার সাথে ভয় খাইতাম না কই কেন কি হয়েছে আমার মা বাপ তো ভালো মানুষ কই কোনো কোনো কথা চলবে না এক কথায় এক উত্তর তোমার মার বাবার সাথে থাকতাম না থাকতাম না থাকতাম না এখন সন্তান ডাক দে কই শোনো আমি আমার মায়ের সাথেই থাকবো কই কি কইলা কই মায়ের সাথে থাকবো কই আমার বাপে 10 লাখ টাকা দিয়েছে টাকা দাও একটা গাড়ি চাবি দিয়েছে চাবিটা দাও সকালবেলা উঠে আমি বাপের বাদ যাইতাম এখন এই হিজরা মরদ ডাক দে কই তোমারটাই ঠিক মার বাপরে ভাত দিতাম না এদের আস্তে কথা কইব না বইয়ের কামাই খালুক যুবক বাইরে নজর করো কথা বলেন ঠিক কিনা আরে হাই হারি কি বাপরে বাপ সাবি দাও টাকা দাও কই তোমারটাই ঠিক মার বাপরে ভাত দিতাম না কথা বলেন কে এই জায়গায় অনেক মুরব্বী আছেন অনেক ব্যবসায়িক থাকতে পারেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর থাকতে পারেন অনেক যুবক ভাইরা তো আছো তোমরা কিন্তু জানো আমি একটা কথা প্রত্যেক ওয়াজে বলি আমরা অনেক সময় ওলামায়ে কেরামদের কাছে দোয়া চাই হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার একটা আর্মি বানাই পুলিশ বানাই বিডিআর বানাই অনেক মুরব্বীরা দোয়া চায় হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয় অনেক মানুষ দোয়া করে হুজুর একটু ধান লাগাইছি আল্লাহ যাতে ধানের মধ্যে ফসল ভালো দেয় হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার এই নির্বাচনে পাশ করিয়ে দেয় দোয়া চাই কি চাই না আরেকবার বলেন চাই কি চাই না আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল কলিদার টুকরা মুরব্বী কেমন কইরা বুঝামো কলিদার টুকরা যুবক কি দিয়ে বুঝাইলে তুই বুঝবি কোরআন আমার কাছে আছে কোরআন মাথায় নিয়ে কইতেছি যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে ওই মা আর বাবা চাইতে দেরি হবে আমার আল্লাহ দিতে দেরি করবে এই কলিদার টুকরা যুবক তুই কি আর্মি পুলিশ বিডিআর র‍্যাব আলেম ওলামা বক্তা শিল্পপতি হবি আজকে রাত্রিবেলা আমি আবার এখানে কোরআন মাথায় নিয়ে কই বাড়িতে যাবি আজকের দিন থেকে পিতামাতার খেদমত করবি পিতামাতার কাছে দোয়া চাইবি ওই মা বাবা খুশি হইয়া একবার কইবা আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি আমার সন্তান আর্মি হইব ওই মা আর বাবা খেলে চেষ্টা পোষাইতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করবে না মা বাবা যেমন ভালো দোয়া করলো যেমন আল্লাহ কবুল করে খারাপ দোয়া করলো আল্লাহ কবুল করে কোনদিন খালি হাতে ফেরত দেয় না এটা মনে করে রাখবা ভালো দোয়া করলে যেমন 100% কবুল খারাপ দোয়া করলেও কবুল এই জন্য মা বাবার সঙ্গে জোরে কথা কইও না মা বাবারে কষ্ট দিও না মা বাবা তাকুল্লাহুমা উফ জবান দিয়ে কিছু কইতে হবে না খালি তুমি এমন একটা কথা বলছো যে কথা শুনিয়া মা বাবা খালি শুধুমাত্র বলছে আল্লাহ আমি কষ্ট পাইছি এটাও বলতে হবে না শব্দটা উচ্চারণ করা মাত্রই দুনিয়াটাও তোর জন্য জাহান্নাম আখিরাতটাও তোর জন্য জাহান্নাম কোন
ততদিন তুই শান্তি পাবি। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জায়গায় অনেক যুবক আছো, গভীর রাত্রিতে বাড়ির দরজায় যাইয়া কে গো মারে মা কয়ে ডাকতে পারবি না। এদের মতন এতিম, এদের মতন অসহায় কেউ নাই রে বাবা। আর যে সন্তানগুলো বাড়িতে যাইয়া আব্বা আব্বা কইরা ডাকবা, যাদের মা বাবা দরজা খুলবে, এদের মতন সুখী আর কেউ নাই রে বাবা। রে বন্ধু, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে যাও। ওই দাঁত যখন চইলা যাবি তখন কিন্তু দাঁতের মর্ম বুঝতে পারবা না। রে বন্ধু, আজকে কোন যুবক ভাইয়া তুমি মা বাবার কদর করো না? আমি বলতেছি রে বন্ধু, তোমারে আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানাইবে, তোমারে আর্মি বানাইবে, পুলিশ বানাইবে, বিডিআর বানাইবে, আল্লাহ তোমারে সব বানাইবে। ওই মায়ের খেদমত করো, ওই মারে মহাব্বত করো, ভালোবাসো, ওই বাপের আদেশ অনুযায়ী চলো, আল্লাহ তোমারে কবুল করবে। আর মা বাবার কথা যদি না শুনো রে যুবক, দুনিয়াতেও তুই শান্তি পাবি না, আল্লাহর জান্নাতে জাহান্নামেও শান্তি পাবি না। আর বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও বাজানে। আমি চলে যাওয়ার পরে এই বয়ানটি তুমি রাত্রিবেলা গভীর রাত্রিতে সময় যখন পাবা, এই বয়ানটি তুমি নিজে শুনবা, তোমার কলিজার টুকরা বোনকে শোনাইবা। ভাইজান, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আর বন্ধু, আল্লাহর নবীর দরবারে খবর গেছে, আমার নবীজি আলকামার বাড়িতে গেছে। যাইয়া নজর কইরা দেখি আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আলকামার মা কই পাশের ঘরে বৈশা কান্দে। আল্লাহর নবী যাইয়া দেখে মা জননী কানতে কানতে আওলা কেশ পাগল কেশ হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী আবার যখন আলকামার কাছে আইছে, আলকামার চেহারার দিকে তাকাইয়া আমার নবীও কান্দি। নবীর কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি বলেন না? জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী কেন কান্দেন, কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল আমি কেন কান্দি? আমার এই সাহাবীর জবানে কালেমা নসিব হয় না। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, মানে বুঝলাম না, বলো না। ডাক দিয়ে কই হুজুর, আপনার সাহাবী আলকামা আল্লাহর হুকুম মানতো, আপনি নবীর তরিকায় চলতো, কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, জলদি করে মায়ের কাছে চলো রে। এইবার মায়ের ঘরে যাইয়া আমার মায়ের নবী, দয়ার নবী আলকামার মায়ের সামনে দিয়ে বইসা গেছে। ডাক দিয়ে কই মা, আমি নবী তোমার হাতে ধরি গো মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা জননী কোনো কথা বলে না। এ বাবান, এইবারে আল্লাহ নবীর কথা যখন আলকামার মা শুনল না, আমার মায়ের নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালাইয়া দাও। আমি নবী দিন নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বালাইব। কারণ আমি নবী জিন্দা থাকতি আমার সাহাবী যদি জাহান্নামে গইয়া যায়, তাইলে তো আমি আমার আল্লাহর কাছে লজ্জা পাবো। আল্লাহর নবী যখনই বলছে তোমরা খড়ি আনো,
যখনই বলছে তোমরা আগুন জ্বালায়া দাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে মা জননী ডাক দিয়ে কই নবী গো আলকামা, আমার সন্তানকে কেন আপনি আমার চোখের সামনে আগুনে দিবেন? হুজুর, সন্তান যদি আগুনে জ্বলে আমি মাকে সহ্য করতে পারি। এরা বন্ধু, এইবারে মা জননী এই কথা যখন বলছে, ডাক দিয়ে কই নবী গো আপনি কেন আমার সন্তানকে আগুনে জ্বলাইবে? এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, তাইলে আপনি আপনার সন্তানের উপর রাগ করে আছেন কেন মা? মা জননী ডাক দিয়ে কই হুজুর, আমি মা কেন রাগ করছি জানেননি? এই সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি মা এই সন্তানের জন্য আমি মা প্রসবের যন্ত্রণায় কত রক্ত ক্ষরণ করছি। হুজুর, আমার আলকামা দুনিয়াতে আসার পর তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমি এই আলকামারে মানুষ করতে লাইগা আমি মা মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করছি, মানুষের বাড়িতে বাড়িতে চাকরানির কাজ করছি। নবী গো, মানুষ আমারে যতটুকু খানা দিছে এই খানাটা লইয়া আমি নিজে খাইতে পারি নাই, আমার এই সন্তানকে খাওয়াইছে। হুজুর, নবী গো রাত্রি যখন গভীর হইত আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না। ওগো হুজুর, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মা আমার নিজের পেটে পাথর বান্ধায় থাকতাম গো নবীজি। ওগো হুজুর, আর এই সন্তান বড় হওয়ার পরে আমি মায়ের কথা ভালো মতন শুনে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা। ও মা, তুমি যদি আমার সাহাবী আলকামারে তুমি যদি মাপ না করো মা, আমার আল্লাহ জাহান্নামে দিবে। এই জায়গার ভিতরে অনেক বাবা আছেন, অনেক মা আছে, আপনাদের হাতে ধরে বলে যায় রাগ করে কোনোদিন সন্তানকে বদদোয়া দিবেন না, ভুলেও কোনোদিন সন্তানকে বদদোয়া দিবেন না। সন্তান যদি তোমারে কষ্ট দেয় তুমি মন থেকে সন্তানের ভালোর জন্য দোয়া করবা। খারাপ দোয়া যদি তুমি জবান থেকে উল্লেখ করো আমার আল্লাহ উল্লেখ করে নিবে। এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর, আমি মা দোয়া করলে কি আমার আল্লাহ কবুল করবে? ডাক দিয়ে কই হ্যাঁ হ্যাঁ, আপনি মা দোয়া করলে আমার আল্লাহ কবুল করবে। এইবার মা জননী আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ তোমার দরবারে বলতেছি রে মালিক, তুমি আমার সন্তানের উপর খুশি হইয়া দাও, আমি আল্লাহ খুশি। এই কথা বলতে দেরি গো, আমার মালিক আমার আল্লাহ চিৎকার কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মা এমন করে দোয়া করতে দেরি, আমার নবী বলেন মায়ের দোয়া হাত তুলতে দেরি আল্লাহ তাআলা আলকামার জবানে কালেমা নসিব করতে দেরি করে না। মুসলমান ভাইরা আমার বন্ধু গো, ওই মা জননী ডাক দিয়ে কই হুজুর গো বলেন বলেন এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? আরে যুবক বন্ধু, এই জায়গায় এমন যুবক আছো, আরে বন্ধু মা দুনিয়াতে নাই রে, বাপ দুনিয়াতে নাই, ওই মা বাবা কবরে, ওই মা বাবার তো সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে। আজকে তোমাদেরকে দুইটা আমল শিখিয়ে দিব গো ভাইয়া, এই দুইটা আমল যদি তুমি করতে পারো গো আল্লাহ তাআলা ওই মা বাবার কবরটা জান্নাত বানায় দিবে, ওই মা বাবার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে, আল্লাহ তাআলা নূরের খাজানা বানায় দিবে। কিন্তু বাজারে আমল যদি না করতে পারো, আজকে তুমি মা বাবার জন্য আমল করবা না, একদিন তুমিও মানে বাবা হবা, তোমারও সন্তান হবে, তুমি একদিন মারা যাবা, তোমার সন্তানও তোমার জন্য আমল করবে না। মা জননী ডাক দিয়ে কই হুজুর বলেন
কি এমন আমল করব? ডাক দিয়ে কই মা গো, এক নাম্বার আমল হইল আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? ডাক দিয়ে কই থোড়া থোড়া পারি। ডাক দিয়ে কই মা গো, আপনি আল্লাহর কোরআন ধরে নেন, আপনি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। আমার মালিক আমার আল্লাহ, এই কোরআন যেহেতু আসমানের কিতাব, এই কিতাবের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, কিন্তু আফসোসের বিষয় হইল সপ্তাহে একদিন শুক্রবার, সারাটা সপ্তাহে 7টা দিনে এক সপ্তাহ, 6টা দিন বাদাম নামাজ দুনিয়ার কাজের মধ্যে থাকে, সপ্তাহে একটা দিন শুক্রবার, এই দিনটায় তো মায়ের কবর জিয়ারত করার সময় তোমার আমার হয় না। এমন নাফরমান হইয়া গেছি, গুনাহ করতে করতে কলব এত কালো কইরা ফেলছি, সপ্তাহে একটা দিন শুক্রবার মায়ের কবরের পাশে দিয়ে সূরা ফাতিহা পড়তে পারি না, সূরা ইখলাস পড়তে পারি না। আজকে যে তুমি যে দুনিয়া পাইয়া মা বাবার কবর জিয়ারত করতেছো না, একদিন তোমারও মরতে হবে, এই কথা তুমি মনে কইরা রাখবা। বন্ধু, একদিন তোমারও মরতে হবে, এইটা তুমি স্মরণ করে রাখবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওই দিন তোমার সন্তানও তোমার কবরে যাবে না। এলাকায় কত মানুষ মারা যায় রে, কোটি কোটি টাকার মালিক, সন্তানগুলো একদিন 2 দিন 5 দিন 10 দিন, এক শুক্রবার 2 শুক্রবার বাদানরা আমার মসজিদে এলান দিয়ে দেয় বাবার কবর জিয়ারত করে, কিন্তু বাদানরা আমার 4 শুক্রবার যখন হইয়া যাবে, একটা সন্তানও বলেন না হুজুর চলেন আজকে আমার বাবার কবরটা একটু জিয়ারত করতে যাব, একটা সন্তানও বলে না। এর কারণ হইল ওই দিন বান্দাটা মারা গেছে, উনি যদি নিজে গুনাহ থেকে বাঁচতে পারত, উনি যদি কোরআনের পথে চলতে পারত, ওনার সন্তান ওর জন্য দোয়া করত। কিন্তু বড় আফসোসের বিষয়, নিজে যে গুনাহ করি, আপনার আমার সন্তান আপনারা আমারে দেখিয়া ওই পথে চলে। এরা বন্ধু, এইবারে বাদান নিয়ে আমার মা জননী ডাক দিয়ে কই হুজুর আমি আমার সন্তানের জন্য রেগুলার কোরআন পড়ব। 2 নাম্বার ডাক দিয়ে কই মা গো, আপনার যদি অর্থ থাকে, আপনার যদি সম্পদ থাকে, আল্লাহর রাহে দিয়ে দিবেন গো মা। এই 2টি আমলের ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, তাইলে বোঝা গেল কোরআনের দাম কম না বেশি? আর একবার বলেন কম না বেশি? এই কোরআনের দাম আছে না নাই? এই কোরআনের পক্ষে কে কে আছে? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বাজান রে, আল্লাহর জান্নাতের ভিতরে লক্ষ মানুষ যেতে পারবে না, হাসরের ময়দানে মিলিয়ন ট্রিলিয়ন লোক থাকবে, আল্লাহর জান্নাতে ঢোকার পারমিশন সবাই পাবে না। দুনিয়ার এই জান্নাতের বাগানে ঢোকার সবাই পারমিশন পায় না। অত্র এলাকার ভিতরে হাজার হাজার মানুষগুলো ঘরেতে ঘুমায়, কিন্তু তারা তো জাহান্নামী, কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। হয়তোবা আমরা ঠান্ডার মধ্যে বসে আছি, একটু কষ্ট লাগতেছে, কিন্তু মনে করি রাখবেন আমি আবু রাইহান বলিয়া গেলাম, দুনিয়ার এই ছোট্ট জান্নাতের বাগানের ওসিলায় আমার আল্লাহ হাসরের ময়দানে বড় জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান ভাইয়া, এই কোরআনকে যেহেতু ভালোবাসি, এই জায়গায় অনেকের মা দানি কবরে, অনেকের বাবা দানি কবরে। বাদামরে 30 পারা কোরআন আমি দেখতে চাই, এই জায়গায় 30 জন বান্দা একটু দাঁড়ায়া যাবে, 30 জন আল্লাহর বান্দি দাঁড়ায়া যাবে। নগদ কার বাকি হোক, বাদাম আমার 1,000 করে টাকা নগদ অথবা বাকি অথবা 1 মণ ধান এই মসজিদের জন্য দিবেন গো বাবা। আমার মন সাক্ষী দেয়, এই জায়গায় যারা বসে আছে পিতামাতার নেককার সন্তান, নাফরমান সন্তানগুলো ভেগেছে, যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, যারা পিতামাতাকে ভাত দেয় না, ওই বাটপার গুলো চলে গেছে। এই জায়গায় যারা আছে পিতামাতার নেককার সন্তান, আর বন্ধু
মা কবরে বাবা কবরে, মা বাবার কবরে আদাব চলে। ওই মায়ের জন্য বাবার জন্য আজ হোক অথবা কাল হোক, 5 দিন পরে হোক 10 দিন পরে হোক, 30 জন আল্লাহর বান্দা বান্দি চাই, অথবা 1000 টাকা, হয়তোবা 500 টাকা, অথবা 1 মণ ধান। আসেননি কোনো আল্লাহর বান্দা বান্দি একটু থাকলে আসবেন, আমি মুসাফিরে আপনার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করব। নাই রে কোনো আল্লাহর বান্দা নেই, মায়ের পাগল কি নেই? মায়ের জন্য কি একটু দিলটা নরম হয় না? বাবার জন্য কি একটু দিলটা নরম হয় না? এত মানুষ কারণ অন্তরের মধ্যে কি মার প্রেম জাগে নাই, কারণ অন্তরের মধ্যে কি বাবার প্রেম জাগে নাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ গানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও।